রাধে রাধে নর্মদে হর। শুরু হয়ে গেছে ওঙ্কারেশ্বর যাওয়ার পথ। আর এই ওঙ্কারেশ্বর যাওয়ার পথে পুরোটাই কিন্তু জঙ্গল পথ। দুই ধারে জঙ্গল আর মাঝখান দিয়ে পাথুরে রাস্তা। তো হাঁটার জন্য তো ঠিক আছে, কিন্তু এখান দিয়ে গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হয়। ছোট ছোট স্কুল বাচ্চারা, তাদের স্কুলের যে গাড়িগুলো যাচ্ছে সত্যি খুব খারাপ অবস্থা গাড়িগুলোতে, কারণ এখানকার রাস্তাটা সত্যিই খুব খারাপ, পাথরে ভরা রাস্তা। তো এই হচ্ছে ওঙ্কারেশ্বর যাওয়ার পথ। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন নর্মদে হর। আগের দিন যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে বলেছিল যে সন্ধে হয়ে আসছে, আমাদের কালকেই আসার কথা ছিল, ওঙ্কারেশ্বর পৌঁছানোর কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার পরে আমরা একটা আশ্রমে একটু বিশ্রামের জন্য যাই এবং সেই আশ্রম থেকে আমাদের বলে যে পুরোটাই জঙ্গল পথ আর জঙ্গলে নাকি সব ধরনের জন্তু জানোয়ারই থাকে, তো যাওয়াটা সেফ হবে না। আজকের রাত্রিটা এখানে থেকে কালকে সকালবেলা যেতে, জঙ্গলের পথে রাত্রিরে যাওয়াটা ঠিক না। তো সেই জন্য আমরা আগের দিন থেকে গেছিলাম ওই আশ্রমে এবং সকালবেলা সেই আশ্রম থেকে বেরিয়ে এসেছি। এবং সেই আশ্রমের যে মহারাজ ছিলেন তিনি বললেন যে এই জঙ্গলে নাকি বাঘ ভাল্লুক সব কিছুই আছে। তবে আমার দেখে তো মনে হচ্ছে না এই জঙ্গলে বাঘ ভাল্লুক সব কিছুই আছে, তবে হতে পারে, ওনারা এখানকার স্থানীয় মানুষ, ওনারা যতটা জানবেন আমাদের তো ততটা জানা সম্ভব নয়। তবে শুনেছি এখানে চিতার আক্রমণ প্রায় সময় নাকি হয়ে থাকে, প্রায় সময় নাকি চিতা চলে আসে। তো একটু তো ভয়ের ব্যাপারই আছে। তো যাই হোক, আমার কিন্তু একটুও ভয় লাগছে না, কেননা মায়ের নাম নিলে আর কোনোই ভয় থাকে না। আর পরিক্রমা পথে আমি পরিক্রমাবাসী, সঙ্গে মা আছে, তাই জন্য তো কোনো ভয় নেই, আমার তো কোনো ভয় লাগছে না। আর এরকম জনশূন্য নিস্তব্ধ পথ দিয়ে চলতে বেশ ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। কেউ কোথাও নেই, জনহীন রাস্তা, মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে আর দুই পাশে জঙ্গল, জঙ্গলে শাল গাছের পাতার মর্মর শব্দ আর পায়ের শব্দ, তাছাড়া বাদবাকি নিস্তব্ধ, আর কিছু পাখির কিচিমিচি, ব্যাস এটাই, আর কিছু নেই। তো বেশ ভালো লাগে এরকমভাবে এইরকম ধরনের রাস্তায় হাঁটতে। আমি আগেও যে জঙ্গল পথগুলো অতিক্রম করেছি বেশিরভাগই একলা একলা অতিক্রম করেছি, তো আমার তো কোনো দিন কোনো ভয় লাগেনি। অতিক্রম করে আসার পরে শুনেছি যে এরকম জঙ্গলে অনেক কিছু আছে। তো যাই হোক, আমার কিন্তু ভয় লাগেনি, আর এখনও এই পথ চলাকালীন আমার কোনো ভয় লাগছে না, বেশ ভালোই লাগছে। বেশ মনোরম পরিবেশ, দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, নিস্তব্ধ, শুধু মায়ের নাম নিতে নিতে হেঁটে চলা। এটা একটা অসম্ভব শান্তির জায়গা, একটা শান্তির পথ পরিক্রমা। তো মা আছে সঙ্গে, তাই জন্য কোনো ভয়ই নেই, কোনো ভয়ের নাম ও নিশান নেই। সঙ্গে মা থাকলে আর কিছুই দরকার হয় না, শুধু দরকার হয় যেটা, সেটা হচ্ছে বিশ্বাস আর ভক্তির। তো জানি না আমার মধ্যে কতটা ভক্তি আছে, কিন্তু মায়ের প্রতি বিশ্বাস তো অবশ্যই আছে। বিশ্বাস না থাকলে এতটা পথ পাড়ি দিয়ে আসতে পারতাম না। ভক্ত কতটা হয়ে উঠতে পারেছি বলা যাবে না, হয়তো উঠতেও পারিনি, কেননা ভক্ত হওয়া তো অত সোজা নয় বা অত সহজ নয়, কিন্তু বিশ্বাস তো করাই যেতে পারে। আমার কিন্তু মায়ের প্রতি প্রচুর অগাধ বিশ্বাস আছে। তো মাকে এখানে যখনই ডাকা হয় সঙ্গে সঙ্গে মায়ের উপস্থিতি কিন্তু অনুভব করা যায়। মা সঙ্গে সব সময় থাকে, এটা একটা আলাদা একটা ফিলিংস। যারা পরিক্রমা করছে তাদের পক্ষেই এটা বোঝা সম্ভব, আদারওয়াইজ জানি না কিভাবে বোঝা সম্ভব। তো এখানে মা
জগৎ জননী মা, মা সব সময় সঙ্গে থাকে, সকল বিপদে আপদে সঙ্গে থাকে। কেননা এটা আমি মন গড়া কথা বলছি না, এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স। আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি বা করছি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যে মা এখানে কিভাবে সাহায্য করে। যখন যেভাবে যার যেভাবে দরকার হয়, যা দরকার হয় সব কিছুতে মা সাহায্য করে। মা নিজে হয়তো আসে না, কেননা আমরা সেই লেভেলে পৌঁছাতে পারিনি যে মাকে দেখার মতন সেই অবস্থা এখনও আমাদের তৈরি হয়নি। তাই জন্য হয়তো মায়ের দর্শন আমাদের পক্ষে দিব্য দর্শন পাওয়া সম্ভব নয়, কিন্তু অনুভব করা সম্ভব। যে কোনো মানুষই কিন্তু এখানে এসে মাকে খুব ভালোভাবে অনুভব করতে পারবে যদি সে চায়। আর মা তো দয়াময়ী, করুণাময়ী। একটু ডাকলেই মা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যান তার করুণার ডালা নিয়ে। সব সময় সব পরিক্রমাবাসীর জন্য মা দুহাত বাড়িয়ে রেখেছে। শুধু আমাদের দরকার একটু ভক্তি, একটু বিশ্বাস দিয়ে মাকে ডাকার। আর এটা হচ্ছে জঙ্গলের মধ্যে, যে জঙ্গলের দেবতা থাকে সেরকমই একটি মন্দির। এটা হচ্ছে ভিলেট দেব বলে কিছু একটা দেবতা আছে জঙ্গলের, সেই দেবতার মন্দির ভিলেট। তো আপনারা দেখতে থাকুন নর্মদে হর। মৌনি বাবা যদি এখনই অনুষ্ঠান থাকে, মৌনি বাবা এখনই ডাকে। नर्मदे हर पहाड़ कूद के जाना पड़ेगा। তো এখানকার স্থানীয় বাচ্চারা বলছে যে আগে পাহাড় আছে, পাহাড়টা অতিক্রম করে তারপরেই আমরা ওঙ্কারেশ্বর পৌঁছাবো। তো চলুন দেখা যাক, এখন পাহাড়ি ঢালে উঠতে হবে। চলুন যাওয়া যাক নর্মদে হর। এখন জঙ্গল ছেড়ে চলে এসেছি পাকা রাস্তা। আর এই পাকা রাস্তা কিছুটা অতিক্রম করে যাওয়ার পরেই সামনে একটি পাহাড় পড়বে। সেই পাহাড়টা অতিক্রম করার পরেই আসবে ওঙ্কারেশ্বর। তো চলুন তাহলে যাওয়া যাক নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। তো পাহাড় এর এই যে সামনে রাস্তাটা, এই সামনের রাস্তাটা দিয়ে গিয়েই পাহাড়ের পথ পড়বে, পাহাড়ে চড়ার পথ। চলে এসেছি রাস্তা অতিক্রম করে, পাকা রাস্তা অতিক্রম করে আবার সেই যেমন রাস্তা ছিল, দুদিকে জঙ্গল আর মাঝখানে পাথরের রাস্তা, সেই রাস্তা আবার শুরু হয়েছে। আর সামনে পড়বে একটা বেশি বড় নয়, ছোট পাহাড়। সেই পাহাড়টা অতিক্রম করতে হবে, আর সেই পাহাড়টা অতিক্রম করলে সেই পাহাড়টা অতিক্রম করে তার নিচেই ওঙ্কারেশ্বর শহর। তাহলে চলুন যাওয়া যাক নর্মদে হর। ভারী সুন্দর লাগে জানেন এরকম ধরনের মাটির বাড়ি। আমার না মাটির বাড়ি খুব পছন্দের। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে মাটির বাড়ি। আর এখানে আমি অনেক মাটির বাড়ি দেখেছি, ইভেন মাটির বাড়িতে আমি থেকেওছি। আমার তো খুব ভালো লেগেছে, সত্যি আমার খুব ভালো লাগে। একটা আলাদাই, মানে কি বলবো, আলাদা একটা ভাইব্রেশন, আলাদা একটা শান্তি যেন মাটির বাড়িতে আমার মনে হয়। আপনাদের কেমন লাগে জানি না, তবে এই জিনিসটা আমার মনে হয়। আর গ্রীষ্মকালে তো মাটির বাড়ি কথা এসির থেকে কিছু কম নয়। গ্রীষ্মকালে মাটির বাড়িতে খুবই শান্তি, ঠান্ডা মনোরম পরিবেশ। তো এই সময় এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে,
তো এখন বেশ ভালোই লাগে মাটির বাড়িতে থাকতে। আমরা দেখলাম যে পৌঁছতে পারবো না, আর এই যে পাহাড়ের ঘোড়া পথ করা শুরু হলো। হয়ে গেছে, একটু একটু করে রাস্তা উপর দিকে উঠে গেছে চড়াই। আর দুদিকে সেই আগের মতনই জঙ্গল, আগের থেকে জঙ্গলটা একটু ঘন হয়েছে, আগে এতটা ঘন ছিল না জঙ্গল। আর রাস্তাটাও অনেক বেশি পাথুরে রাস্তা। নর্মদে হার আপনারা দেখতে থাকুন। আমি প্রায় প্রায় যখন গেছি আপনার বয়স ধরে, আপনার থেকে হয়তো সিনিয়র একটুখানি। ওটা তো এই 13 12 13 সালে নাকি 11 সালে খেলো এরকম। নর্মদে হার। তো চলে এসেছি পাহাড়ের উপরে, আর এখানেই একজন বাবাজির আশ্রম আছে, সবাইকে ডেকে চা খাওয়াচ্ছে। তো আমরাও চলে এলাম চায়ের জন্য। তো এই যে বাবার আশ্রম থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই নিচে নেমে গিয়েই পড়বে ওঙ্কারেশ্বর শহর। তো আপনারাও চলতে থাকুন আমাদের সাথে, পরিক্রমা করতে থাকুন, দর্শন করতে থাকুন। নর্মদে হর। ছবি তুলব না, ছবি ক্যামেরা তুলব, আমি কাঁচাল খাবো। আচার খাইতে দেবে না মা, বুঝেছেন? এমনি কি আর পায়ের ব্যথা হচ্ছে? খেয়ালি করতে যেই হয়েছে, কোথায় মুচকেছে কোথায় দুমড়েছে। এখানকার রাস্তাটা অনেক বেশি পাথুরে, বেশ বড় বড় পাথর সব পড়ে রয়েছে, একটু দেখে শুনে যেতে হচ্ছে। তো যেতে যেতে আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু সামলে নিয়েছি। আমার সঙ্গী বলছে যে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি যাতে হোঁচট খেয়ে পড়ে না যাই। তো সত্যিই রাস্তাটা খুবই খারাপ, পাথর ভর্তি, একটু অসাবধান হয়ে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও যাচ্ছি, চেষ্টা করছি আপনাদের দেখানোর। আপনারা দেখুন,
আপনারাও পরিক্রমা করুন আমার সাথে। নর্মদে হর। नर्मदे हर। তো পাহাড়, জঙ্গল, পাথুরে রাস্তা সব কিছু অতিক্রম করে চলে এসেছি ওঙ্কারেশ্বর শহরে। আর এটা হচ্ছে গজানন আশ্রম। তো এই গজানন আশ্রমেই উঠেছি। এখানে একদিন দুদিন থাকবো গজানন আশ্রমে থেকে এখানে কদিন, তারপরে আবার এগিয়ে যাব। তো গজানন আশ্রমটা বিশাল বড় আশ্রম, আর এখানে থাকার পরিক্রমাবাসীর খুবই সুবন্দোবস্ত আছে। তো এখানে আসলে আপনাকে আধার কার্ড লাগবে আপনার, যে আধার কার্ডটা দেখে ওনারা আপনার অ্যাড্রেস লিখে নেবে, আপনার ফোন নাম্বার লিখে নেবে, নোট করে নেবে এবং আপনাকে একটি কার্ড দিয়ে দেবে। যে কার্ডটা আপনার সঙ্গে থাকবে, আপনি এই কার্ডটাতে থাকতে পারবেন এবং প্লাস তার সাথে আপনি খাওয়াটাও ফ্রিতে পাবেন। সব আশ্রমেই খাওয়াটা ফ্রিতে থাকে, যেহেতু এই আশ্রমটা বিশাল আশ্রম। তো তার জন্য কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলোই মেনে চলতে হয় এখানে। আর আশ্রমটা খুবই সুন্দর, বিশাল বড় আশ্রম। সামনেই দেখতে পাচ্ছেন লোকমাতা অহল্যা দেবীর একটি মন্দির আছে। এখানে কৃষ্ণ ভগবান রথে করে চড়ছে। খুব সুন্দর করে সাজানো আশ্রমটা, বেশ সুন্দর করে সাজানো গোছানো, বিশাল বড়, খুবই সুন্দর আশ্রমটি। এবং এখানকার যে থাকার ব্যবস্থা এবং অন্যান্য সমস্ত ব্যবস্থাই খুবই ভালো। তো শুধুমাত্র পরিক্রমাবাসী নয়, এখানে যারা ট্যুরিস্ট আছে, যারা ঘুরতে আসছে, তারাও কিন্তু এখানে থাকে, এই আশ্রমে ওঠে। তো আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আসতেই পারেন গজানন আশ্রমে। আর এই হচ্ছে ওঙ্কারেশ্বরের ঘাট। সারি সারি বোট দাঁড় করানো রয়েছে, যারা ট্যুরিস্ট আসছে তারা এই বোর্ডে করে ভ্রমণ করছে। তো আপনারাও ঘুরতে আসলে আপনারাও এই বোর্ডে করে মা নর্মদায় ঘুরতে পারেন। নর্মদে হর। এই হচ্ছে রাতের ওঙ্কারেশ্বর শহর। আর ওঙ্কারেশ্বর মন্দির আছে এই মা নর্মদার ঠিক ওই তটে। আর এই তট থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি, ওই হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। আর ওই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওই স্ক্রিনেই কিন্তু জ্যোতির্লিঙ্গটা দেখা যাচ্ছে, কিন্তু এই আলোর ঝলকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বেশ আলোকমালার মতন সেজে উঠেছে ওঙ্কারেশ্বর মন্দির ঘাট। তো আপনারা দেখতে থাকুন। নর্মদে হর।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নর্মদে হর।